তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাংরা কোয়েল। আবার তোমাদের সঙ্গে নিয়ে এসেছে চ্যাংরা ভিডিও নিয়ে। তো দেখো, আমি তো পার্ট 1টা দিয়েছিলাম, তারপর থেকে দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম তার কারণে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো গাইস, গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি ভোরবেলাতে একদম টাইগার হিলের ভিউ দেখতে আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ, গাড়িতে করে চলে এলাম। তারপর আমরা অনেকটা হাঁটলাম, হাঁটার পর এই যে চলে এসেছি এখানে। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে অনেক আগের থেকে, আর একটু একটু করে ভিউটা দেখা যাচ্ছে। এই যে দেখো, একটু একটু করে যত মানে রাস্তায় একটু একটু করে সকাল আসছে, আর তত ভিউটা আরও সুন্দর আসছে। আমি 3বার ক্যাপচার করেছি পুরোপুরিভাবে। আর এইদিকে টাইগার হিলের ভিউ, আর এইদিকে এই যে দেখছো কাঞ্চনজঙ্ঘা। উফ, আলাদাই লাগছিল, আর সেই লেভেলের ঠান্ডা বাইরে ভাই। তো গাইস, ওইখান থেকে বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে। আমরা রাস্তায় রওনা দিচ্ছিলাম অন্য কোথাও যাওয়ার জন্য। তো আজকে মেনলি আমাদের দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘোরাবে। তো দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘুরবো। তো চলো, আমিও দেখি, আর সাথে তোমরাও দেখতে থাকো। তারপরে গাড়ি থেকে নেমে এখানে ভিউটা নিয়ে নিচ্ছিলাম। ভিউ নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, আমরা এই টেম্পলটাতে চলে আসি। আর আমরা সবাই মিলে আস্তে আস্তে টুকুর 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 করে হাঁটি দিচ্ছিলাম ও রাস্তার দিকে, আর কি টেম্পলটার উপর মানে দেখবার জন্য। তো এইখানে আমরা মেনলি উঠানের মতন একটা বড় জায়গা ছিল, এখানে আমরা অনেকগুলো সেলফি নিই। তারপরে ওইখান থেকে বেরিয়ে যাই আমরা আবার নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। আর মেঘগুলো দেখছো গাইস, কি দারুণ লাগছে না উপর থেকে দেখতে। তো গাইস, ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসি মেনলি বাতাসিয়া লুপে। এই যে দেখতে পাচ্ছ বড় মতন ডান্ডিটা, দেখেই বুঝে গেছো আশা করছি। ডান্ডি বললাম আমি একটু হাসাবার জন্য আর কি। তো চলো, বাতাসিয়া লুপটা পুরো ঘুরে দেখা যাক। তো গাইজ, আমরা খুব ঘুরছিলামও আর বহুত এনজয়ও করছিলাম। আর এই দার্জিলিং এলাকাটার সামনে সবাই একবার করে ফটো তুলে নিল। ফটো তোলার পর আমরা নিতে চলে আসি এখানে চা পাতা, আর এখানে আমি একটা নন খাচ্ছিলাম স্মেলও। তো তো গাইজ, আমার না এই রাস্তাগুলো যেতে যেতে ভিডিও করতে খুবই মজা লাগছিল, কারণ আমি যত মানে পুরো রাস্তাটা বোধহয় আমি ভিডিও করে নিয়েছি, কারণ এত দারুণ লাগছিল দেখতে। ও মাই গড। তারপরে চলে আসি আমরা এই ঝর্ণাটার কাছে। গাইজ, আমার নামগুলো না একদম মনে নেই, ভুলে গেছি, অনেক দিন আগেকার ভিডিও পোস্ট করছি তো ওই জন্য। তো যাই হোক, আমরা উপর দিকে হাঁটি পা পা করে যাচ্ছিলাম। আমার মা আর বাবা একটু গিয়ে মানে হাঁটতে পারছিল না, আর বিশেষ করে আমার মা, আমার বাবা ঠিক ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, ওই নিচ থেকে আমরা উঠে উঠে এলাম। ওঠার পর আমরা আবার হাঁটছিলাম। আমরা দেখতে চাইছিলাম আর কি ঝর্ণাটা কোথা থেকে পড়ছে, যদিও দেখতে পাইনি। তো গাইজ, আমার মুখটা আবার টুকুস করে দেখিয়ে দিলাম কেন জানো? কারণ আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে আমি কতটা হাঁপিয়ে গেছি। হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা ধরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ঝর্ণাটা, উফ কি দারুণই না লাগছে, ও মাই গড, পুরো ফিদা। আর তারপরে টয় ট্রেনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, টয় ট্রেনটাও আসছিল। আর আমরাও চলে যাই আমাদের হোটেলে। গাইজ, হোটেলে যাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দেয় ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর ছিল চা, যেটা আমি খাই না। কিন্তু গাইজ, আমি একটু ক্যাত মারার জন্য আর কি চাটা নিয়েছিলাম আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছ, ওয়েদারটা কি দারুণ ছিল, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি তো পুরো একদম, জানলাটা অনেক বড় ছিল তো, জন্য জানলা টানলা খুলে বসে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া খাওয়ার পর নিচে চলে এলাম লাঞ্চের টাইমে, সবাই লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে গেলাম বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করতে ম্যাল রোডের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ, পুরো মানে পাহাড়ি এলাকা তো, হাঁটতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, পাটা ধরে যাচ্ছিল প্রচণ্ড। আমার না, মেনলি আমার মায়ের ধরে যাচ্ছিল। তো এই যে বাবা হেঁটে হেঁটে আসছে, বাবাকে একটু ভিডিও করে নিলাম। আর আমরা যেদিকে শর্টকাট পাচ্ছিলাম সেই দিকেই চলে যাচ্ছিলাম, জানো গাইজ। তো যাওয়ার পর এই যে আমরা চলে আসি ম্যাল রোডে। দিদিকে আমি একটু নিয়ে নিচ্ছিলাম, দিদিকে দেখাচ্ছিলাম যে দিদি দেখ দেখ এই দিকটা, ভিউটা কি দারুণ। এদিকে পাইটা না এত সুন্দর ভিউ, কিন্তু আমার ক্যামেরা তো এত ভালো না, তার জন্য আসেনি এই ভিউটা, আমি মানে নিতে পারিনি এত সুন্দর ভিউটা। তো গাইজ, তারপর আমরা হুট করে চলে আসি এখানে শপিং করতে। আর এখানে বহুত আমরা শপিং করেছি, এই যে দেখতে পাচ্ছ, বাবাকে থলি ধরে দিয়েছি একদম। শপিং টপিং করে বহুত শপিং করেছি। আর আমার গলাটা এরকম লাগছে কারণ আমার বহুত সর্দি হয়েছে গাইজ, ওই জন্য আর কি ভয়েসটা এরকম। তারপর আমরা চলে গেছিলাম স্ট্রিট ফুডের কাছে। আমরা খেয়েছিলাম চাউমিন, মোমো। 1 প্লেট করে ফার্স্টে নিয়েছিলাম, একটু টেস্ট করার পর আমরা সবাই খেয়েছিলাম। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম।
তা হোটেলে গিয়ে একদম ডিনার টিনার করে আমরা এবারে ঘুমাতে যাব গাইস। এই যে দেখো আমাদের ডিনার আসছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।